চকবাজারের চুরিহাটার আগুনে নিহতদের ডিএনএ পরীক্ষার ফল আসতে সময় লাগবে অন্তত ৬ মাস। শুক্রবার ২১ মরদেহের মধ্যে ১৭ জনের ২৫ স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। পরিচয় নিশ্চিত হয়েই মরদেহ স্বজনদের কাছে দেয়া হবে। ঢাকা মেডিকেলের মর্গে ছোট বোন নাসরিনের মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা দিয়েছেন আনোয়ার হোসেন রনি। নাসরিনের সঙ্গে ১০ বছর আগে বিয়ে হয় সালেহ মোহাম্মদ লিপুর, ছিল ৮ বছরের ছেলে আফতাহি। বুধবার রাতে চুরিহাট্টা দিয়ে স্বামী সন্তান সহ বাসায় ফিরছিলেন নাসরিন। তারপর থেকেই খোঁজ নেই তাদের। বোন অফিস থেকে বাসার দিকে আসতেছিল, ঘটনা ওখানে আপনার যে রেস্টুরেন্টের পাশে সেখানেই গাড়ির বিস্ফোরণের কারণে মানে এয়ারপোর্টের থেকে ওনাদের যে মোবাইলের লোকেশনটা তো ওই জায়গাতেই দেখাইছে। মর্গের সামনে বসে কাঁদছেন তানজিন হাসান রোহানের মা। সে রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহান বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে চড়ে গিয়েছিলেন চকবাজারে, আর ফেরা হয়নি। তো নাস্তা টাস্তা খাইয়া বেরিয়ে আসার টাইমেই অ্যাক্সিডেন্ট হইল। পত্তমন্ডলে আমার ছেলে ছিল, আরেকটা ছিল, হ্যাঁ বন্ধু, দুজন শেষ। অগ্নিকাণ্ডের রাতে ওষুধ কিনতে বেরিয়েছিলেন শিলা। ৫ বছরের মেয়ে সানিন এখন খুঁজছে তাকে। সারাদিনই মর্গের সামনে চলছে স্বজনদের এই আহাজারি। মরদেহ শনাক্ত আর নিখোঁজ স্বজনের সন্ধানে ছুটছেন হাসপাতালের করিডরে। এ সময় শনাক্ত না হওয়া নিহতদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। মৃত ব্যক্তিদের থেকে নমুনা সংগ্রহ করেছি, আর আজকে যারা দাবিদার তাদের থেকে আমরা নমুনা হিসেবে রক্ত সংগ্রহ করছি। দাবিদার এবং মৃত ব্যক্তি দুজনেরই আমরা ডিএনএ প্রোফাইলিং করে শনাক্তকরণের কাজটা করে থাকি। শুক্রবার সকালে আরও একজনের মরদেহ শনাক্তের পর হস্তান্তর করা হয়েছে স্বজনদের। এতে নিহত ৬৭ জনের মধ্যে শনাক্ত হওয়া ৪৬ জনের মরদেহ হস্তান্তর করা হলো। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।